والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি তাকে দেখো চকচন্দ্রপুর তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মাধ্যমে শেষ আল্লাহ মাহফিল তো শেষ হয়ে গেছে আখিরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ এই পর্যন্ত যতগুলি আলেম ওলামাগণ যত আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়া হাদিয়া সোনার মদিনা কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ আল্লাহ আজকের হাদিয়া নবী পাকের আহলে বায়াত আহলে পরিবারের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও তামাম তাবিন গুলাবে রাশিদিন আইএমএ মুস্তাহিদিন সাহেব সালিহিনদের কদমে কবুল করো তামাম আউলিয়া কিরামদের কদমে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তামাম মুমিন মুত্তাকিনদের কদমে আজকের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে কতগুলা মানুষ মাবুদ তোমার দরবারে ভিক্ষুকের মতন হয়ে হাত তুলছে রে আল্লাহ আল্লাহ জানি না কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ কোন মুকসুদ নিয়ে হাত তুলেছে আল্লাহ তোমার তো জানার বাকি নেই মাওলা রে একটা মানুষকে তুমি খালি দিও না আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যারা যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা অসুবিধার মধ্যে আছে আল্লাহ তুমি সুবিধা করে দাও আল্লাহ যাদের ছেলেরা বিদেশে যাইব আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে বিদেশে পৌঁছাইয়া দাও রে আল্লাহ আল্লাহ যারা বিদেশে আছে তোমার হাতে হাওলা করে দিলাম আল্লাহ তাদের জীবনের জামিন জিম্বা হয়ে যাও রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের মাধ্যমে আমার একটি ভাই দোয়া চেয়েছে আল্লাহ পরশনের রোগী মাওলা রে আল্লাহ খাস করে তারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তারে তুমি কুদরতি সেবায়ে কামেলা আজলা দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের যেই যুবক বৃন্দ আল্লাহ যেই আমার কমিটির যুবকেরা সহ বাবা ভাইরা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ ধন দিয়ে আল্লাহ পরামর্শ দিয়ে আল্লাহ আজকের মাহফিলকে সুন্দর করেছে আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করে দিও আল্লাহ এই কমিটির যুবকদেরকে তুমি নবীর সৈনিক বানাইয়া দিও রে আল্লাহ আল্লাহ এই মিলাদের মাধ্যমে এই মাহফিলের মাধ্যমে যারা দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ আজকের এই মাহফিলের মাধ্যমে তিন প্রকারের লোক আছে রে আল্লাহ কার জানি রে দরদি আম্মা দুনিয়াতে নাই কার জানি রে দরদি আব্বা দুনিয়াতে নাই কার জানি রে আব্বা নাই আম্মাও নাই মায়ের কান্দন যাবজ্জীবন 2-4 মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা মাগো গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা 10 মাস 10 দিন মাই গর্ভে দিল ঠাই রক্ত মাংস খায় আমরা ববে আইলাম তাই ভূমিষ্ঠ আমরা উঠিলাম কান দিয়া সন্তরা দিল মায়ে বুকের দুধ গরিব সবের কালি বকতে সুকেরি জলেরি সন্তানের লয়া কুলে বুনে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আপনার জনম গর্ভধারণী দুঃখের দরদি আপনার জনম আল্লাহ দরদি মা দরদি আব্বা যারা কবরে
আল্লাহ কবরের মধ্যে ঘুরে ঘুরে কান্দে। আল্লাহ একটা আব্বা আম্মার কবরের মধ্যে আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে রে আল্লাহ তুমি আয়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানের মধ্যে তুললাম মাবুদ মাবুদ রে আল্লাহ আল্লাহ কত মানুষ মক্কা গেল, কত মানুষ মদিনা গেল। আল্লাহ আমরা তো মক্কা মদিনা যায় দেখলাম, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করতাম যায়া সালাম নবীজির বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে আশা ছিল। আল্লাহ আমার যে যুবকেরা মা বাবার খেদমত করে না আল্লাহ যুবকদেরকে তুমি মা বাবার খেদমত করে তৌফিক দান করে দাও আল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা সমাজের মধ্যে উশৃঙ্খল করে তাদেরকে তুমি সভ্য করে দাও আল্লাহ। সারা বাংলাদেশের মাধ্যমে খাস রহমত দিয়ে দাও, সমাজে খাস রহমত দিয়ে দাও, এই চন্দ্রপুরের জমিনে খাস রহমত দিয়ে দাও আল্লাহ। এই মহল্লার মাধ্যমে খাস রহমত দিয়ে দাও তামাম বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তুমি খাস রহমত দিয়ে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ তুমি খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ। বিশ্বের জমিনে যত মুসলমানেরা কাফের বেঈমানদের হাতে অত্যাচারিত হইছে আল্লাহ সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার দরবারে আখিরি মোনাজাতের মধ্যে মাওলা বলি আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইব ওই দিন আল্লাহ সভাপতি সাহেব দোয়া চাইছে আল্লাহ তুমি সভাপতি সাহেবের দোয়াকে কবুল করো আল্লাহ। আমার ডাইন পাশে আমার মুরব্বী বাবা ওনাকে তুমি কবুল করো আল্লাহ। আমার পিছনে ডাইনে বামে অনেক আলেম ওলামা আছে আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। আমার সামনে অনেক যুবকের আছে আল্লাহ, যুবকদেরকে তুমি নবীর সৈনিক বানিয়ে দাও আল্লাহ। সকলকে হেদায়েত করে দাও আল্লাহ। মুরব্বী বাবাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। সমস্ত মা বোনেরা আছে মাহফিলে আল্লাহ আল্লাহ মা বোনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। মা বোনদেরকে তুমি পর্দানিশী বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আবেদা সালেহা বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে তুমি পর্দা পশিদার মধ্যে চলার তৌফিক দান করে দাও। শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায়ী হইয়া কবরের মধ্যে চলে যাইব রে, ওই দিন তোমার নূরের নবী মায়ার নবীজি আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার আলম ভাইয়ের স্ত্রী আল্লাহ, উনি বিশেষ করে দোয়া চাইছে ওনার ছেলের জন্য আল্লাহ। এটা ওনার ছেলেদের জন্য দোয়া চাইছে আল্লাহ, তুমি এই দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আরও অনেক মহিলারা আমি আসছি পরে আমাকে অনেক মহিলারা হুপসুপ করেছে, আমাকে মহব্বত করে ভালোবাসে। প্রত্যেকটা মহিলা আমার কাছে দোয়া চাইছে হুজুর খাস করে দোয়া করেন আল্লাহ। প্রত্যেকটা মহিলাদের দোয়া মোনাজাত কবুল করো আল্লাহ। প্রত্যেকটা বাবা ভাইদেরকে দোয়া মোনাজাত কবুল করো আল্লাহ। আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমার নূরের নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ আমাদের চোখের সামনে আল্লাহ যার যার পীর মুর্শিদের শুরুতে দেখাইয়া আমাদের জবানে পড়াই দিও মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।